কোরআন কারীম কি দিয়ে সূচনা করা হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি দিয়ে শুরু হয়েছে? প্রশংসা দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ। যেই গুলো নিয়ামতে কেউ কোনো উপকার করল, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান। ফির দুনিয়া বললাম, দুনিয়া হোক আখিরাত। মুহতারাম হাজিরিন, আল্লাহর গুণগান করা, আল্লাহকে স্মরণ করা। আমরা যদি আল্লাহর গুণগান করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার 191 আয়াতে আল্লাহ ফাকরুল বলেছেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রিয় প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা হে আমার বান্দারা, তোমরা অকৃতজ্ঞ হইও না। রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছে? অকৃতজ্ঞ বান্দা না হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করতেছে? নির্দেশ দিচ্ছে। পবিত্র কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞতা সহকারে আল্লাহর নিয়ামত গ্রহণ করার নির্দেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে যে সকল হালাল এবং পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা হারাম করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। যদি তোমরা তার ইবাদতকারী হয়ে থাকো, যদি আমরা আল্লাহর ইবাদত করে থাকি, তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এখানে দুইটা কথা বলছে, হালাল আর তাইয়্যিবা। হালাল জিনিসটা কি দেব? হালাল এবং তাইয়্যিবা পবিত্র দেব। দুইটা কথা বলছে। হালাল বলে যথেষ্ট ছিল, আবার তাইয়্যিবা বলছে। হালাল আর তাইয়্যিবা, পবিত্র দেব, হালাল হতে হবে। 200 টাকা দিয়ে বড় মাছ কিনে আনলাম, এর 2 টাকায় আলহামদুলিল্লাহ এটা তাইয়্যিবা হয় নাই, হালাল হয় নাই, তাইয়্যিবা হয় নাই। তুই বলতে আমি সিলেক্টেছি, আরেকজন জিজ্ঞেস করতেছে, বলছে ভাই তুমি হারাম গাছ দিয়ে বিসমিল্লাহ বলে, বলছে সেটা না আল্লাহর মধ্যে হয়েছে, বিসমিল্লাহ মানে তো আল্লাহ দিয়ে দিয়েছে। এখন একটা নাম মানলাম, আরেকটা নাম আরেকটা মানি না, একটা নাম মানলাম না, আরেকটা মানলে অসুবিধা। পবিত্র এবং হালাল বস্তু গ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া দেয়, তো এটা কারণ নির্দেশ। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের ব্যাপার, সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরকে আল্লাহ পাক রব্বুল স্পেশাল নিয়ামত দিয়েছেন। এজন্য বলছেন যে আমার নিয়ামতের তোমরা শুকরিয়া দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে চিরন্তন করে দিলে অত্যন্ত আফসোস এবং পরিতাপের ব্যাপার যে আমার এত নিয়ামত ভোগ করার পরে এরপরও দেখা যায় ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার কৃতজ্ঞ, প্রকৃতপক্ষে আমার বান্দাগণের মধ্যে কৃতজ্ঞ লোকের সংখ্যা একেবারেই কম। আল্লাহ বলছেন শুকর গুজার বান্দার সংখ্যা কি কম, কোরআনে বলছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য বিশ্বনন্দিত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কুরতুবীতে এনেছেন, নিয়ামত দাতার নিয়ামত স্বীকার করা এবং তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা এগুলো কৃতজ্ঞতা। নিয়ামত দাতার নিয়ামত কি করা? ভোগ করা এবং তার ইচ্ছা অনুযায়ী। কার ইচ্ছা অনুযায়ী? আমার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করাই হচ্ছে কৃতজ্ঞতা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা অনেক সময় অপচয় করি, কিন্তু সেটা আল্লাহর ইচ্ছা না, এটা কার ইচ্ছা? অপচয়। অর্থাৎ এখানে এত টাকা খরচ না করলেও কি চলে, কিন্তু তারপরে আমি করছি।
এটা কি আল্লাহর ইচ্ছা হলো না আমার ইচ্ছা হলো? তুমি এটা কৃতজ্ঞতা প্রকাশ হলো না। আর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আরো সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, কারো দেওয়া নিয়ামত তার ইচ্ছার বিপরীতে ব্যবহার করা, কারো দেওয়া নিয়ামত তার ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করাই হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা হলো আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার না করে অন্যকার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা। আমরা অনেক সময় দেখি যে আল্লাহ দেওয়া নিয়ামত টাকা পয়সা ধন সম্পদ অনেকে আল্লাহর ইচ্ছার বাহিরে কি করে, অবৈধ পন্থায় কি করে, খরচ করে, অবৈধ পদ্ধতিতে খরচ করে। এটাও একটা কি অকৃতজ্ঞতা, অর্থাৎ নাশকতা। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং কৃতজ্ঞতা শুধু মুখেই নয় বরং কর্মের মাধ্যমে হয়ে থাকে। আমরা শুধু মনে করি যে আলহামদুলিল্লাহ দিলে কৃতজ্ঞতা হয়ে যাচ্ছে, কিন্তু শুধু মুখের দ্বারাই নয় বরং আমার কাজের মাধ্যমে সেটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কাজের মাধ্যমে অর্থাৎ আল্লাহর দেওয়া যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া বৈধ পদ্ধতি ব্যবহার করা, এটাই হচ্ছে কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। শুধু মুখের মধ্যেই কি সীমাবদ্ধ নয়, কৃতজ্ঞতা মুখের দ্বারাই কি সীমাবদ্ধ নয়, মুখের শব্দ এবং কালিমা এবং জিকির দ্বারাই সীমাবদ্ধ নয়, কাজের মাধ্যমে সেটা কি প্রমাণ করতে হবে।